জমে উঠেছে বগুড়া সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ এই তিনটি উপজেলার নির্বাচন, তৃতীয় দফার নির্বাচন 29 মে। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া সদর উপজেলায় নির্বাচন জমে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ সাতমাথাতে এত বেশি পোস্টার, ফেস্টুন এবং বলতে পারেন যে ব্যানার লাগানো হয়েছে যা কল্পনাতীত। একদিনের ব্যবধানেই, অর্থাৎ গতকাল তার প্রতীক পেয়েছে, আজকেই গোটা সাতমাথাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। চেয়ারম্যান পদে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে আবু সুফিয়ান শফিক, উনি হলো সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সুভাষিস পোদ্দার লিটন, তিনি যুবলীগের সভাপতি। আর আরেকজন আছেন সুলতান মাহমুদ খান রনি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। আর এখানে একটা কথা বলে রাখি যে দুইজন দাঁড়িয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান, তারা দুজনই আওয়ামী লীগের নেত্রী। আর যে 16 জন ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছেন, এই 16 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে দুজন আছেন হলো জাতীয় পার্টির, বাকি 14 জন আওয়ামী লীগের। এরা কিন্তু দাঁড়িয়েছেন অঞ্চল ভিত্তিক ভোটের জন্য, অর্থাৎ বগুড়া সদর উপজেলা অনেক বড়, তারা বিভিন্ন স্থান থেকে দাঁড়িয়েছেন এবং সেখানকার ভোট পাবেন। তবে আমরা মনে করছি যে বগুড়া সদর উপজেলা নির্বাচন কিন্তু সত্যি সত্যি এবার জমে উঠবে, কারণ এখানে প্রচুর এবার বলতে পারেন যে 21 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। তার মানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ আপনার হলো ভোটে ক্যানভাস চলবে এবং প্রচারণা চলবে। বগুড়া থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে।